কালকের ভিডিওটা শেষ করেছিলাম আমি আর আমার মেয়ে দুজনে মিলে কড়াইশুঁটি ছাড়াচ্ছিলাম। তখন তোমাদের বলেছিলাম যে পরের দিনকে আসলে কড়াইশুঁটির কচুরি করব। তো আজ সকাল সকাল কিন্তু গরম গরম কড়াইশুঁটির কচুরি নিয়েই ভিডিওটা স্টার্ট করলাম তোমাদেরই উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান, নিত্যদিনের রকমারির আরেকটি ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে সকাল সকাল করছি গরম গরম কড়াইশুঁটির কচুরি আর কষা কষা করে আলুর দম। এর আগে একবার এই কড়াইশুঁটির কচুরি আলুর দম করেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেটা খেয়ে সবার খুব পছন্দ হয়েছিল, তাই সৈকত অনেকটা কড়াইশুঁটি এনে এবারও আমাকে বলেছে যে আগের বারের মতো একটু কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করার জন্য। তাই বরের আবদার কি না করা যায়, তাই ঝটপট বানিয়ে ফেলেছি। এখানে শ্বশুর শাশুড়িকে খাবার দিয়ে দিয়েছি, সৈকত গেছে একটু বাজারে, ও এলে আমি খাবো। আর তার পাশেই দিয়ে দিয়েছি আমার পাকম্বরীকে একটা কড়াইশুঁটির কচুরি, ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, যদি মুখের টেস্টটা একটু অন্যরকম লেগে ওর ভালো লাগে। আর এখানে ক্যাসিরোলে আমার আর সৈকতের কড়াইশুঁটির কচুরিগুলো রেখে দিয়েছি, গরম গরম ও এলে একসাথে সার্ভ করবো আর খাবো। আর আরেকদিকে বানিয়ে নিচ্ছি চা। ছাদে আমরা চলে এসেছি, এই হচ্ছে সৈকত আর আমার কচুরি আর আলুর দম। পাকুমও আছে, যদি ইচ্ছা হয় ও আমাদের থেকে একটু খাবে। আজকে ছাদে বেশ ঝলমলে রোদ্দুর, আগের দিন যেরকম একদম রোদের লেশমাত্র ছিল না, আজকে কিন্তু রোদটা বেশ ভালো, বসে কিন্তু বেশ ভালো লাগছে। আজকে সৈকত বাজার থেকে নিয়ে এসছে একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে মাটন। মাটন কিন্তু আমাদের বাড়িতে সবার খুব পছন্দের। তো আমাদের মতো আমি জানি তোমাদেরও বাড়িতে অনেকেরই মাটন খুব পছন্দ। এই চর্বিটা আলাদা করে রেখেছি যে যখন মাটনটা রান্না করব তার আগে দেব। তো আমার মাটনটা রান্না করার জন্য যা যা প্রস্তুতি করা দরকার হয়ে গিয়ে আমার চাপানো হয়ে গেছে। এবার ভালো করে কষাচ্ছি, কড়ার মধ্যে একটু চাপা দিয়ে দিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে প্রেসারে দিয়ে দেবো। আর আরেকদিকে হয়েছে আজকে লাউ শাক পোস্ত দিয়ে। লাউ শাকটা তোমার বেশ অনেক দিন পরে খাওয়া হবে, তো টেস্টটা কিন্তু বেশ ভালোই হয়েছে। ঘাড়ে লাগবে। এই হচ্ছে ফাইনাল মাটনের লুক। সৈকতকে বললাম একটু ক্যামেরাটা করতে, তোমাদের দেখাবো বলে। আর এর ওপর দিয়ে দিয়ে দেবো আমার সবসময়ের ফেভারিট ধনেপাতা। ধনেপাতা দিয়ে গার্নিশ করলে কিন্তু দেখতেও অন্যরকম হয় আর খেতেও কিন্তু ফ্রেগনেন্সটা খুব ভালো লাগে, তাই না? সন্ধেবেলাতে পাকুমকে নিয়ে বই খাতা নিয়ে বসেছি। পড়াশোনা যা হওয়ার হয়ে গেছে, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সেই ছোটোবেলায় আমি তো খুবই করতাম, পেন বা পেন্সিল দিয়ে কোথাও কিছু লিখে সেটা নিয়ে হাতের মধ্যে ছাপ দিয়ে দিয়ে মেহেন্দি করতাম। তো পাকুমকেও সেটা করাচ্ছি। তো এই যে পেনের ছাপগুলো ওর আঙুলে পড়ছে, ওর কিন্তু বেশ মজা লেগেছে, তাই জন্য বারবারই করতে বলছে ও আমাকে। দাও হাত দাও, হাত দাও, এই হাতটা দাও, এখানে এই আঙুলটা। দেখি কেমন হলো। ইয়ে ওই যে এই দেখো, একটু হাতটা দেখাও, এরকম করে দেখাও হাতটা। কি গো, দেখাবে না পুটু, দেখাবে না? পাকুমের সাথে সময় কাটানো মানে কিন্তু নিজের ছোটবেলাটাকেই বারবার করে ফিরে পাওয়া। এই জিনিসগুলো কিন্তু ছোটবেলার স্মৃতিগুলোকে অনেক বেশি তরতাজা করে দেয়। আর পাকুমের সাথেও এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে করতে। রাত্রিবেলা রান্নাঘরে চলে এসেছি, আজকে হবে রুটি আর করেছি একটু সুজি। সুজি ছোট বাটিটা হচ্ছে শ্বশুরমশাইয়ের মিষ্টি ছাড়া, আর বড় বাটিটাতে আমাদের তিনজনের, মানে আমার, শাশুড়ি আর সৈকতের। আর করছি এদিকে বেগুন ভাজা, আর ভাত তো আমাদের আছেই, আর সকালের ছিল মটন, আর তোমার শাকের চচ্চড়ি তো আছেই। তো সব মিলিয়ে রাত্রিরে খাওয়াটা কিন্তু বেশ জমেই উঠবে। সুজি আজকে বেশ অনেক দিন পরেই খাওয়া হবে। এর মধ্যে যেহেতু মিষ্টি ছিল, সৈকত এনেছিল, তাই সুজি আর অনেক দিন করা হয়নি। কিন্তু মনি বলল যে অনেক দিন খাওয়া হয় না, আজকে একটু সুজিই করো, তাই সুজিটাও বানিয়ে ফেলেছি।
ওদিকে পাখনকে দিয়ে এসছি তার ঠাম্মির কাছে, তিনি এখন ওখানে গান গাইছেন। কি এখন দরকার, চলো একবার দেখে আসি। দিলাম তো তোমাকে, দিলাম তো, দিলাম তো, পড়ে গেছে। রুটি করার জন্য আটা মাখছিলাম, আর যখনই আটা মাখি পাখনকে অল্প একটু করে আটা দিই খেলার জন্য, তো সেটা ওনার মাটিতে পড়ে গেছে বলে এত হাঁক ডাক। আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো খাওয়া দাওয়ার ওপর দিয়ে। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু।